হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু SM ক্লাসেস। এর আগের দিন আমরা দ্য স্মার্ট আইসক্রিম ক্লাস 6-এর অ্যাক্টিভিটি 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা অ্যাক্টিভিটি 6 থেকে স্টার্ট করব। তোমরা যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তাহলে আমরা স্টার্ট করে নিই অ্যাক্টিভিটি 6। তো অ্যাক্টিভিটি 6 আমাদের বলে দিয়েছে ফিলিং দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো আমাদের যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে ইনফরমেশন নিয়ে এই যে বক্সটা ফিল করতে হবে। তো বক্সের মধ্যে কী লিখতে হবে? টাইপ অফ আইসক্রিম, এখানে আইসক্রিমের টাইপগুলো লিখতে হবে। স্পেশাল কোয়ালিটি, সেই যে আইসক্রিমগুলোর কী কী কোয়ালিটিস আছে সেগুলো আমাদের এই বক্সে লিখে নিতে হবে। তো তোমরা যদি এই পেজেরই ওপর দিকে, তাহলে ওখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে যেখানে কি বিভিন্ন ধরনের আইসক্রিম আর শেষে আইসক্রিম কিসে কাজে লাগে সেসবগুলোও দেওয়া আছে। তাহলে আমরা এই যে প্যারাগ্রাফটা দেওয়া আছে এখান থেকেই কিন্তু আমরা এটা ফিল আপ করে নিতে পারবো। নোজ আইসক্রিম, তো নোজ আইসক্রিমের জন্য কোন আইসক্রিমটা লাগতো? দেখো, নোজ আইসক্রিম কী কাজে লাগে? ফর লং নোজিস। তারপরেরটা দেখে নিই, হেল্প টু বিকাম স্মার্ট। স্মার্ট করতে কোন আইসক্রিম কাজে লাগতো? দেখুন এখানে লেখা আছে স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট। নেক্সট আছে হ্যাপি আইসক্রিম, তাহলে হ্যাপি আইসক্রিম কী হবে? ফর চিয়ারিং পিপল। তো আমরা এই সেন্টেন্সটা এখানে লিখে নেব। তারপরে আছে কিওর্ড পিম্পলস। দেখো, পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস। এবার আমরা করে চলে যাবো অ্যাক্টিভিটি 7-এ। তো অ্যাক্টিভিটি 7-এ আমাদের বলে দিয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। মানে এখানে আমাকে কিছু কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, এগুলো আমাকে কমপ্লিট সেন্টেন্সেসের আনসারগুলোকে করতে হবে। তো দেখে নিই আমরা কোয়েশ্চেনগুলো। কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডিড দ্য স্পিকার ফাইন্ড ইনসাইড মিস্টার পেপিস আইসক্রিম ভ্যান। তো বক্তা যে ছিল মিস্টার পেপির আইসক্রিম ভ্যানের মধ্যে কী খুঁজে পেয়েছিল? দ্য স্পিকার ফাউন্ড ম্যানি টাবস অফ ডিফারেন্ট আইসক্রিম অফ ডিফারেন্ট ফ্লেভার ইনসাইড পেপিস আইসক্রিম ভ্যান। তো বক্তা যে ছিল পেপিস আইসক্রিম ভ্যানে বিভিন্ন ধরনের আইসক্রিম এবং বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম দেখতে পেয়েছিল বা খুঁজে পেয়েছিল। হোয়াট সিক্রেট অ্যাবাউট ড্যাডিয়ান ডিড দ্য স্পিকার কাম টু নো। ড্যাডিয়ানের বিষয়ে কোন রহস্যটা বক্তা জানতে পেরেছিল? The speaker came to know that Dadian had eaten the smart ice cream, that's how he got 100 in marks. তো বক্তা জানতে পেরেছিল যে ড্যাডিয়ান স্মার্ট আইসক্রিম খেয়েছিল, তার জন্যই সে অঙ্কে 100 পেয়েছিল। নাম্বার সি কোয়েশ্চেন, রিরাইট দ্য লাস্ট প্যারাগ্রাফ ইন নর্মাল ইংলিশ উইথ কারেক্ট স্পেলিং। তো আমাদের যে লাস্ট প্যারাগ্রাফটা ছিল তোমরা দেখতে পাবে এখানে অনেক কিছু মিস্টেক দিয়েছে, মানে অনেক কিছু মিস্টেক আছে স্পেলিংগুলোকে, ওই স্পেলিংগুলোকে আমরা ঠিক করে আবার লিখবো। তো যাতে তোমাদের বুঝতে সুবিধা আমি ওই মিস্টেক স্পেলিংগুলোকে আন্ডারলাইন করে দিয়েছি, ঠিক আছে। ইট ইজ দ্য নেক্সট ডে নাও, সামথিং ইজ হ্যাপেন টু মি, আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, I have been trying to do a really hard sum. It is 1 and 1. What does 1 and 1 make? Is it 3 or is it 4? মানে বক্তা বুঝতে পারছিল না যে 1 আর 1 কত হয়, 3 হয় নাকি 4 হয়। Why do you think there are peculiar spelling in the last paragraph? Give reason for your answer. তোমাদের কেন মনে হয়েছে যে লাস্ট প্যারাগ্রাফে কিছু মানে অদ্ভুত শব্দ আছে, তো সেরকম হওয়ার কারণটা কি? দ্য স্পিকার ওয়াজ অলরেডি কোয়াইট স্মার্ট। স্পিকার আগে থাকতেই খুব স্মার্ট ছিল, বাট স্টিল বিকজ অফ জ্যালেসি হি এট স্মার্ট আইসক্রিম। কিন্তু জ্যালেসিতে সে স্মার্ট আইসক্রিম খেয়েছিল। দিস মেড হিম ফুলিশ, তার জন্য সে মূর্খ হয়ে গিয়েছিল। ফর দিস রিজন হি মেড দ্য পিকুলার স্পেলিং ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, তার জন্য লাস্ট প্যারাগ্রাফে সে ভুলভাল স্পেলিং করেছিল। এবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 8A। Now underline in the following sentences the word which connect the sentences to the previous one. মানে যে একটা সেন্টেন্স আছে তার একটা সেন্টেন্স কানেক্ট করার জন্য কোন লিঙ্কারটা ইউজ হয়েছে এখানে সেটাকে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। I put some sand that I carried with me into every bin in the van except for the smart ice cream. তো আমি আমার সাথে যে বালিটা নিয়ে গিয়েছিলাম আমি ভ্যানে রাখা সব আইসক্রিমগুলোতে ঢেলে দিয়েছিলাম, শুধুমাত্র বাদ দিয়েছিলাম স্মার্ট আইসক্রিম। নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, তারপরে আমি স্মার্ট আইসক্রিম দিকে তাকালাম। তাহলে দেখো নেক্সট দিয়ে আমরা এটাকে লিঙ্ক করেছি, তাহলে নেক্সটটা অনলাইন হয়ে যাবে। ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথ। ড্যাডিয়ান স্মার্ট আইসক্রিম খেয়েছিল, এইভাবে সে অঙ্কে 100 পেয়েছিল। দেয়ার আফটার আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার, তার জন্য আমি বিষয়টা শেষ করে দিতে চেয়েছিলাম। তো দেয়ার আফটার মানে এই দেয়ার আফটারটা এই দুটো সেন্টেন্সকে লিঙ্ক করেছে, তার জন্য দেয়ার আফটারটা আন্ডারলাইন হয়ে যাবে।
তো তারপর আমরা করে নেবো অ্যাক্টিভিটি 8B, ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে যে আমাদেরকে কিছু লিঙ্কার্স দিয়ে দিয়েছে, ওটা দিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখো প্রথমে হবে অ্যাট ফার্স্ট, নেক্সট, দেন, দেয়ার আফটার, ফাইনালি। তারপর আমরা করে নেবো অ্যাক্টিভিটি 8C, ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস সাপ্লাই এ ভার্ব ইন অ্যাগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। তো এই যে সাবজেক্টগুলো আছে এগুলোর সাথে আমাদেরকে একটা অ্যাগ্রিমেন্ট দিতে হবে। নিদার রাজা অর নারী ড্যাশ ইনভাইটেড টু দ্য পার্টি, তাহলে এখানে হবে ইজ। 2/3 of the building dash been completed, has been completed. The dancer and the musician dash great friend are. Mother along with her daughters dash attending the program. তো এখানে মাদারটা হচ্ছে সিঙ্গুলার, তার জন্য আমরা এখানে দেবো ইজ। তো এরপর আমরা করে নেবো অ্যাক্টিভিটি 9, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়ার ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এই যে আমাদেরকে কিছু ওয়ার্ডস দিয়ে দিয়েছে, এগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হবে, মানে বাক্য রচনা করতে হবে। ক্রেপ্ট মানে হচ্ছে অলক্ষিতভাবে প্রবেশ করা। হি ক্রেপ্ট সাইলেন্টলি ইন দ্য রুম, সে অলক্ষিতভাবে কামরায় ঢুকে পড়ল। সিক্রেট রহস্য, আই নো হিজ সিক্রেট, আমি তার রহস্যটা জানি। স্পেশাল মানে বিশেষ, হি ইজ আওয়ার স্পেশাল গেস্ট, তিনি হলেন আমাদের বিশেষ অতিথি। ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল বা নিয়েছিলাম। উই ডিসাইডেড টু গো টু দীঘা, আমরা দীঘা যাবার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম।